হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম অ্যানাদার ম্যাথ ভিডিও। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 9-এর যে 11 নম্বর চ্যাপ্টারটা রয়েছে সেই 11 নম্বর চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো 11 নম্বর চ্যাপ্টারটা দেখো কি রয়েছে, রাশিবিজ্ঞান, যাকে ইংরেজিতে বলা হয় কি স্ট্যাটিস্টিক্স, তাই তো। তাহলে এই রাশিবিজ্ঞান চ্যাপ্টারটার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা চলো প্রথমেই আমরা অনুশীলনীতে চলে যাই, অর্থাৎ কোষে দেখিতে। তো আমরা প্রথমেই করব হলো কোষে দেখি 11.1-এর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমরা আগে করব, এবং এই ভিডিওতে আমরা 1, 2, 3 এবং 4 এবং 5 নম্বর অঙ্ক আমরা এই ভিডিওতে করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, পাড়ায় 40টি পরিবারের প্রত্যেকটি পরিবারের শিশু সংখ্যার তথ্য নিচে লিখেছি। অর্থাৎ একটা পাড়া আছে, সেই পাড়াটার মধ্যে 40টি পরিবার রয়েছে। তো সেই 40টি পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারে কজন করে শিশু রয়েছে তাদের একটা ছক বা তালিকা কিন্তু নিচে লেখা রয়েছে। দেখো প্রথমে আছে 1, 2, 6, 5, অর্থাৎ প্রথম পরিবারে একজন শিশু, দ্বিতীয় পরিবারে দুজন, তৃতীয় পরিবারে 6 জন, এরকম করে দেখো প্রত্যেকটি পরিবারের শিশুর সংখ্যা, অর্থাৎ প্রত্যেকটি পরিবারে কতজন করে শিশু আছে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। তো এইবার অঙ্কটাতে কি করতে বলেছে দেখো, আমি ওপরের তথ্যটির পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি যার শ্রেণীগুলি হলো, অর্থাৎ এই যে এই সমস্ত তথ্যগুলো দিয়ে কি করতে বলেছে, একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে বলেছে। কি তৈরি করতে বলেছে? একটি পরিসংখ্যা বিভাজন ছক যার শ্রেণীগুলো কেমন হবে, 0 থেকে 2, 2 থেকে 4, ডট 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 দেওয়া আছে, মানে আরও শ্রেণী হবে। তো আমরা সেটাতে পরে আসছি যে শ্রেণী কতটুক হবে, কি হবে। এই পরিসংখ্যা বিভাজন ছক থেকে দেখো কি কি বের করতে হবে। এখান থেকে শ্রেণী অন্তর বের করতে বলেছে, শ্রেণী দৈর্ঘ্য বের করতে বলেছে, শ্রেণী পরিসংখ্যা বের করতে বলেছে, শ্রেণী সীমা বলতে কি বুঝি, তার মানে এই 4টে জিনিস বের করতে বলেছে। শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা এবং শ্রেণী সীমা, এই 4টে জিনিস বের করতে বলেছে। আর তার শ্রেণীগুলো মানে কেমন হবে, 0 থেকে 2, 2 থেকে 4। তো এই অঙ্কটা করার জন্য আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে খাতায়। তো খাতার মধ্যে আমাদেরকে প্রথমেই একটা ছক বানিয়ে নিতে হবে। দেখো আমি প্রথমেই একটা ছক বানিয়ে নিয়েছি। ছকের মধ্যে দেখো কি কি বের করতে হবে সেগুলোর হিসেবে কিন্তু আমি সেখানে বক্স বানিয়েছি। দেখো 1, 2, 3, 4, 5টা, এবং লাস্টের বক্সটাকে কিন্তু আমি একটা দেখো 2টো বানিয়েছি লাস্টের বক্সটার থেকে। এটা কেন 2টো বানিয়েছি সেটা আমি পরে আসব, যখন করব তখন বুঝতে পারবে। কিন্তু দেখো আমাদেরকে কিন্তু বের করতে কি কি বলেছিল, শ্রেণী অন্তর, তাই তো। এখানে বের করতে বলেছিল শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী সীমা, জিনিস বের করতে বলেছে কিন্তু 4টে। কিন্তু আমি এখানে ঘর কেটেছি কটা, 5টা ঘর কেটেছি। তো মাঝখানে একটা জিনিস লিখতে হবে, তো সেটা আমরা লিখে নেব। যেটা লিখতে হবে সেটা আমি লিখে নেব, তোমরা দেখে নেবে। তো দেখো প্রথমেই আমরা কি লিখব, প্রথমেই কি বের করতে বলছে, শ্রেণী অন্তর। তো আমরা শ্রেণী অন্তর লিখে নেব এখানে, শ্রেণী অন্তর। এরপরে দেখো কি বলেছে বের করতে, শ্রেণী দৈর্ঘ্য, তাই তো। তাহলে এরপরে আমরা লিখে নেব কি, শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য। এরপরে আমরা এই যে 3 নম্বর ঘরটা, এই 3 নম্বর ঘরটাকে কিন্তু ফাঁকা রাখবো, একটু পরে লিখছি। দেখো এরপরে কি বের করতে বলছে, শ্রেণী দৈর্ঘ্যের পরে শ্রেণী পরিসংখ্যা বের করতে বলেছে। তাহলে এরপরের ঘরে আমরা লিখব শ্রেণী পরিসংখ্যা। তাহলে শ্রেণী পরিসংখ্যা। এরপরে দেখো কি বের করতে বলছে, শ্রেণী সীমা বের করতে বলছে, তাই তো। তাহলে এখানে লিখব কি, শ্রেণী সীমা। শ্রেণীসীমা। এইবার দেখো এখানে শ্রেণীসীমার ঘরটাতে আমি 2টো ঘর বানিয়েছি, তাই তো। শ্রেণীসীমাটা হয় একটা উচ্চ এবং একটি হয় নিম্ন। তাহলে একটা ঘরের মধ্যে লিখবো হলো উচ্চ, আর একটাই লিখবো নিম্ন। দেখো তোমরা কিন্তু আগে নিম্ন লিখতে পারো, পরে উচ্চ লিখতে পারো, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো এইবার এই ঘরটা যে আমি ফাঁকা রেখেছি, এই ঘরটার মধ্যে আমি কি লিখবো, এই ঘরটার মধ্যে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে ট্যালি মার্ক। সেটা হচ্ছে ট্যালি মার্ক। এই ট্যালি মার্ক কথাটা কিন্তু প্রশ্নের মধ্যে কোথাও দেয়া নেই, কিন্তু তাও আমাদেরকে কিন্তু এই ট্যালি মার্কটা বের করতে হবে।
তো আমরা ট্যালি মার্ক লিখে নিলাম, অর্থাৎ ঘরগুলো সব ফিল আপ হয়ে গেল। এবার আমরা চলে যাব আবার বইয়ের মধ্যে। দেখো এইবার আমাদের প্রথমে আছে কি, দেখো শ্রেণী অন্তর। তো শ্রেণী অন্তরটা আমাদেরকে দেখো এখানে বলে দিয়েছে যে শ্রেণীগুলো কি কি হবে, 0 থেকে 2, 2 থেকে 4, ঠিক এইভাবে হবে। এইভাবে আমরা এই 0 থেকে 2, 2 থেকে 4 এইভাবে কত দূর অবধি যাব, তার জন্য কিন্তু আমাদেরকে এই ওপরের যে তালিকাটা দেওয়া রয়েছে এই তালিকাটায় আমাদেরকে ফলো করতে হবে। দেখো এখানে সব থেকে হাইয়েস্ট নাম্বার কোনটা রয়েছে সেটা দেখতে হবে। দেখো 1 2 6 3, সব থেকে হাইয়েস্ট হচ্ছে সম্ভবত এখানে সব থেকে হাইয়েস্ট হচ্ছে কিন্তু 6, সব থেকে হাইয়েস্ট নাম্বার হচ্ছে 6। তাহলে আমাদেরকে কিন্তু 6 অবধি যেতে হবে। বুঝতে পারলে তো, যে শ্রেণীগুলো দেখো 0 থেকে 2, 2 থেকে 4 এভাবে কত দূর যাব সেটা বের করার জন্য কিন্তু আমাদের এই তালিকাটা দেখতে হবে। তালিকার মধ্যে সব থেকে হাইয়েস্ট নাম্বার যেটা থাকবে সেই নাম্বার অবধি কিন্তু আমাদেরকে যেতে হবে। তো দেখো প্রথমে 0 থেকে 2, 2 থেকে 4 করে নিচ্ছি। দেখো তো প্রথমেরটা হলো 0 থেকে 2, 2 থেকে 4, এবার কত হবে বলো তো, 4 থেকে 6। তো এইবার 4 থেকে 6 অবধি যে লিখলাম, এবার 6-এর পরে কি আরও আমরা লিখবো কিনা সেটা পরে দেখবো। হ্যাঁ, তো এইবার দেখো শ্রেণী দৈর্ঘ্য। আচ্ছা শ্রেণী দৈর্ঘ্যটা কি, শ্রেণী দৈর্ঘ্যটা হলো গিয়ে এই যে 0 এবং 2 যে আছে, এই 0 এবং 2 এর মধ্যে গ্যাপ কতটা রয়েছে, 0 এবং 2 এর মধ্যে গ্যাপ কতটা রয়েছে। দেখো তাহলে 0 এবং 2 এর মধ্যে যদি আমরা গ্যাপ খুঁজি তাহলে কত হচ্ছে গ্যাপ, দেখো অবশ্যই 2 হচ্ছে, তাই তো। 0 এবং 2 এর মধ্যে কী গ্যাপ হচ্ছে, 2 হচ্ছে। দেখো এরপরে কি আছে, 2 থেকে 4, তাহলে 2 এবং 4-এর মধ্যে গ্যাপ কত, এখানেও কিন্তু গ্যাপ কত হচ্ছে 2। 4 এবং 6 এখানে গ্যাপ কত, এক্ষেত্রেও কিন্তু গ্যাপ হচ্ছে কত, 2। বোঝা গেল। এরপরে আমাদের কত কিসের কাজ করতে হবে, ট্যালি মার্কের কাজ করতে হবে। তাহলে এইবার দেখো, এবার ট্যালি মার্ক আমরা কি করে বের করব। দেখো প্রথমে দেখো শ্রেণী অন্তরটা কী দেওয়া আছে, ট্যালি মার্ক যখন বের করব তখন কিন্তু আমাদের শ্রেণী অন্তরের দিকে দেখতে হবে। দেখো এখানে শ্রেণী অন্তর কত দেওয়া আছে, 0 থেকে 2 দেওয়া রয়েছে। তো এইবার আমাদের যে বইয়ের মধ্যে যে তালিকাটা দেওয়া রয়েছে এইখানে ভালো মতো খুঁজে দেখতে হবে যে 0 এবং 2 এর মধ্যে কোন কোন সংখ্যাগুলো রয়েছে বা সংখ্যাগুলো কতবার রয়েছে। ভালো মতো বুঝবে যে ট্যালি মার্ক যখন বের করব তখন আমাদেরকে কিন্তু শ্রেণী অন্তরের দিকে লক্ষ্য রাখতে হবে যে শ্রেণী অন্তরটা কি বলেছে, 0 থেকে 2 বলেছে। তাহলে আমাদেরকে এই ছক থেকে খুঁজে বের করতে হবে যে 0 এবং 2 এর মাঝখানে কোন কোন সংখ্যাগুলো কতবার রয়েছে, তাই তো। তাহলে দেখো 0 এবং 2 এর মাঝখানে কোন কোন সংখ্যা পাওয়া যায়, দেখো 0 এবং 2 এর মাঝখানে কী কী সংখ্যা পাওয়া যায়, 0 পাওয়া যাবে, 1 পাওয়া যাবে এবং 2 পাওয়া যাবে, তাই তো। কিন্তু এইখানে এই দুইটাকে লাস্টের যে 2, 0 এবং 1 তো আমরা পাবোই, কিন্তু এই 2টাকে কি আমরা এখানে ধরবো। দেখো শ্রেণীগুলো লক্ষ্য করো, দেখো 0 থেকে 2, আবার কত 2 এর থেকে 4, আবার দেখো 4 এর থেকে 6। তাহলে এই প্রথম যে আছে 0 থেকে 2, এই প্রথমে কিন্তু এই 2 এর হিসেবটা করা যাবে না, কারণ কি 2 আবার এখানে আছে নিচে, যখন নিচে থাকবে তখন কিন্তু এটার হিসেবটা ওপরে করা যাবে না। ওপরে যদি আমি হিসেবটা করে ফেলি তাহলে কিন্তু দেখো পরে আবার হিসেব করতে হবে, তাই তো। তাহলে কিন্তু সেটা গরমিল লেগে যাবে। তো যখন একটা সংখ্যা রিপিট করবে, দেখো 2 এখানেও আছে আবার এইখানেও আছে, তাই তো। তাহলে যেহেতু রিপিট করেছে, যখন রিপিট করবে তখন কিন্তু ওপরে আমরা 2 থাক বা যে সংখ্যাই থাক তার হিসেব কিন্তু আমরা করব না, সেটার হিসেব আমরা নিচের লাইনে করব। তাহলে দেখো এইখানে যদি আমরা 2টাকে বাদ দিই তাহলে 0 এবং 2 এর মধ্যে কত পাচ্ছি, 0 এবং 1 পাচ্ছি, তাই তো। এই 0 এবং 1 এগুলো এই যে তালিকাটা দেওয়া রয়েছে এই তালিকার মধ্যে কতবার আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে দেখো 0 এবং 1 কতবার আছে, দেখো এখান থেকে 1, তাই তো, এটা একটা পেলাম 1, তারপরে এখানে এই যে 2, এটা নয় কিন্তু, হ্যাঁ। তাহলে 1 2 এখানে একটা আছে 1, 3টে, তারপর দেখো এই যে 0 একটা 4টে, তারপর দেখো এই যে 5টা, 6টা, 7টা, দেখো 8টা, 9টা, 10টা, দেখো আর কোথায় 11টা, তাই তো, আর তো নেই। তাহলে দেখো 0 এবং 2 এর মধ্যে যে আমরা কি কি পেলাম, 0 এবং 1কে পেলাম। এই 0 এবং 1 কতবার রয়েছে এখানে,
11 বার রয়েছে, এই 11টাকে আমাদেরকে কিন্তু ট্যালি মার্কে লিখতে হবে। এইবার এই 11কে আমরা ট্যালি মার্কে কী করে লিখব? দেখো প্রথমে যখন আমরা 11 লিখব, দেখো 1 2 3 4, দেখো এখানে কত হলো 4, 4 অবধি কিন্তু আমরা সিঙ্গেল সিঙ্গেল দাগ কাটবো। যদি 4 হতো তাহলে কিন্তু আমরা সিঙ্গেল সিঙ্গেল দাগ কাটতাম। এবার 4-এর পরে যখন 5 লিখবো তখন কিন্তু দেখো এখান থেকে একটা লাইন নিচে চলে যাবে। তাহলে এটা হয়ে গেল কত বলো তো? এটা হয়ে গেলে কিন্তু 5। এইবার 11 হতে আর কত দরকার? আর দরকার কিন্তু কত? 6 দরকার, তাই তো? তাহলে আমরা আরেকটা 5 কাটবো, 1 2 3 4, তাহলে আরেকটা 5 কত হলো? তাহলে 5 এবং 5 কত হয়ে গেল? 10। তাহলে আর কত বাকি? 1, তাহলে একটা সিঙ্গেল দাগ। ভালো মতো বুঝবে, ট্যালি মার্কে যখন আমরা ধরো 1 লিখবো তখন কিন্তু একটা দাগ, যখন 2 লিখবো তখন কিন্তু দুটো দাগ, যখন 3 লিখবো তখন 3টে দাগ, যখন 4 লিখবো তখন কিন্তু 4টে দাগ, কিন্তু যখন 5 লিখবো তখন কিন্তু এখান থেকে এখানে দাগ দিলেই হয়ে যাবে, অর্থাৎ এটা হলো 5। এবার ধরো কোথাও আসলো 15 লিখতে, তাহলে এটা 5 হচ্ছে, এরপরে আরেকটা 5 কাটতে হবে, 1 2 3 4 5। এবার 10 হলো, 15 করতে বলেছে, তাহলে আরও একটা 5, 1 2 3 4 5। এবার ধরো কোথাও 8 লিখতে বলেছে, 8, তাহলে প্রথমে আমাদেরকে 5 টানতে হবে, 1 2 3 4, তাহলে 5 এবং 1 2 3, বুঝতে পারলে? এটা হলো 8, এটা হচ্ছে 15। তো দেখো এখানে কত হয়ে গেল? 5 5 10 আর 1 11। ট্যালি মার্কের কাজ শেষ। এইবার শ্রেণী পরিসংখ্যা। এবার শ্রেণী পরিসংখ্যায় আমরা কী লিখবো? দেখো এখানে কত বেরিয়েছে, এই 0 থেকে 2 এর মধ্যে কত আছে? 11। 11টাকে আমরা ট্যালি মার্কে লিখেছি। এইবার এই শ্রেণী পরিসংখ্যায় 11টাকে আমরা সংখ্যায় লিখব। এটাই হচ্ছে শ্রেণী পরিসংখ্যা, বুঝতে পারলে? এইবার দেখো আছে কি শ্রেণী সীমা, একটা উচ্চ একটা নিম্ন। এবার শ্রেণী সীমা বের করার জন্য আমাদেরকে কোথায় চলে যেতে হবে? শ্রেণী অন্তরে চলে যেতে হবে। এবার শ্রেণী অন্তরে দেখো 0 থেকে 2, তাই তো? তাহলে এই 0 এবং 2 এর মধ্যে বড় যে সে হবে উচ্চের ঘরে এবং যে ছোট সে হবে নিম্নের ঘরে। তাহলে 0 এবং 2 এর মধ্যে বড় কে? বড় হচ্ছে 2, তাহলে উচ্চর যে ঘর আছে সেখানে লিখবো আমরা 2, এবং 0 হচ্ছে ছোট, সেই কারণে নিম্নর ঘরে আমরা লিখব 0। বোঝা গেল? এইবার দেখো আরেকটা কথা, এখানে যে শ্রেণীগুলো বলেছিল 0 থেকে 2, 2 থেকে 4, তো আমরা এভাবেই কিন্তু সাজিয়েছি, 0 থেকে 2, 2 থেকে 4। তো 2 এর হিসেবটা তো আমরা প্রথমে করিনি, আমরা দ্বিতীয় লাইনে করব। তো ঠিক একইভাবে 4-এর হিসেবটা আমরা এই লাইনে করব না, কোথায় করব? তার পরের লাইনে। কিন্তু এই দেখো এই 6-এর হিসেবটা কি এখানে করা যাবে? তার মানে 6-এর হিসেবটাও কিন্তু এখানে করা যাবে না, তাই আমাদের নিচে একটা এক্সট্রা ঘর টানতে হবে। সেটাও কিন্তু গ্যাপটা কত হবে? তার মধ্যে 2 হবে, যেহেতু 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 2 2 করে গ্যাপ হচ্ছে। তো এটাও কিন্তু কত হবে? দেখো এই 6টা এখানে চলে আসবে, 6 থেকে কত হবে? 8। বোঝা গেল? তো এরপরে দেখো আমরা চলে যাব 2 এবং 4। তো 2 এবং 4-এর মধ্যে দেখো যদি আমরা হিসেবটা করি তাহলে 2 এবং 4-এর মধ্যে কি কি পাওয়া যাচ্ছে? 2 পাচ্ছি, 3 পাচ্ছি, কিন্তু 4 কি পাচ্ছি? 4-এর হিসেবটা কিন্তু আমরা এখানে করব না, 4-এর হিসেবটা আমরা কোথায় করব? নিচের লাইনে করব। বোঝা গেল? তাহলে কি কি পাচ্ছি আমরা? 2 এবং 3 পাচ্ছি। তাহলে দেখো এই 2 এবং 3 যে সংখ্যাটা, এই দুটো সংখ্যা কতবার এখানে রয়েছে সেটা আমাদের হিসেব করতে হবে। তাহলে 2 এবং 3 দেখো, দেখো এই যে একটা 2 আর কোথাও 3, এই তো দুটো, এই যে একটা 2 3টে, এই যে একটা 4টে, এই একটা 3 5টা, এই একটা 2 6টা, তারপর এটা দেখো একটা 7টা 8টা 9টা, এই তো একটা 10টা 11টা, এই যে একটা 3 12 13, দেখো এই একটা 2 14, এই একটা 3 15, এই একটা 16, এই একটা দেখো 17। তাহলে দেখো 2 এবং 3 কতবার রয়েছে এখানে? 17 বার রয়েছে। তাহলে ট্যালি মার্কে কিন্তু আমাদেরকে 17 লিখতে হবে। তাহলে 17 যদি লিখি আমাদেরকে প্রথমে কত লিখতে হবে? 5 লিখতে হবে, অর্থাৎ 3টে 5 লিখব, 15 এবং দুটো সিঙ্গেল, তাই তো? তাহলে দেখো প্রথমে 5, 1 2 3 4, এটা হয়ে গেল কত? 5, তারপর আবার 1 2 3 4, এটা কত হলো? 5, তাহলে 5 5 কত হলো? 10, আবার 1 2 3 4, কত হলো? 15। আর কত দরকার? 2 দরকার, তাহলে 1 2। বোঝা গেল? এইবার এই 17টাকে আমাদের শ্রেণী পরিসংখ্যায় কী করে লিখতে হবে? সংখ্যায় লিখতে হবে। তাহলে 17 1 7। এইবার শ্রেণীর সীমা কী আছে? উচ্চ। দেখো উচ্চ এখানে 2 এবং 4-এর মধ্যে বড়কে 4, তাহলে উচ্চর ঘরে লিখবো হচ্ছে 4,
এবং দুইটা কি আছে ছোট, সেই কারণে নিম্নের ঘরে লিখব 2। বোঝা গেল। এরপরে চলে আসবো আমরা 4 এবং 6-এর মধ্যে, তাই তো? তাহলে দেখো 4 এবং 6, তাই তো? তাহলে 4 এবং 6, 4 এবং 6-এর মধ্যে আমরা কি পাচ্ছি? 4 পাচ্ছি, 5 পাচ্ছি, কিন্তু 6টা কি আমরা পাবো না, কারণ 6 কিন্তু দেখো নিচে আরেকবার আছে, 6-এর হিসেবটা কিন্তু নিচের লাইনে হবে। তাহলে এইবার দেখো, তাহলে 4 এবং 5 কতবার আছে এখানে সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। দেখো তাহলে 4 এবং 5, তাই তো? এই দেখো একটা 5 দাগ দিচ্ছি আমি, হ্যাঁ 5, এই যে 5 দুটো, এই যে 4 একটা, 3টে, এই 4, 4টে, এই একটা 4, 5টা 4, এই যে একটা 6টা, এই দেখো একটা 7টা, এই একটা 4, 8টা, এই একটা হচ্ছে 9টা, আর কিন্তু 4 এবং 5 নেই, তাই তো? তাহলে কটা হচ্ছে? 9টা হচ্ছে। তাহলে 4 এবং 5 অর্থাৎ এই 4 থেকে 6-এর মধ্যে আমরা কটা পেয়েছি? 9টা পেয়েছি। তাহলে 9টা কীভাবে লিখবো? 5 তার সঙ্গে আরও 4টে, তাই তো? প্রথমে 5 দিতে হবে, 1 2 3 4, আর তার সঙ্গে কটা? আরও 4টে, 1 2 3 4, হয়ে গেল 9। তাহলে এবার 9টাকে আমাদেরকে সংখ্যায় লিখতে হবে, 9। এবার শ্রেণীর সীমা দেখো, উচ্চ কত হবে? উচ্চ হবে 6 এবং নিম্ন কত হবে? 4। বোঝা গেল। এরপরে দেখো আছে কত? 6 এবং 8। তাহলে 6 এবং 8-এর মাঝখানে আমরা কত পাবো? দেখো তো, 6 এবং 8, 6 পাবো, 7 পাবো এবং কত পাবো? 8 পাবো, কারণ 8টা কিন্তু আর রিপিট নেই। 8-এর হিসাবটা কি এখানে করা যাবে? 8-এর হিসাবটা করা যাবে না, যদিও বা এই যে এখানে তালিকাটা রয়েছে, এই তালিকাটার মধ্যে কিন্তু 8 আমাদের নেই। এখানে হাইয়েস্ট নাম্বার কত ছিল? হাইয়েস্ট নাম্বার ছিল কত? 6 ছিল। তাহলে আমাদেরকে এখানে 6 এবং 7 আসছে, তো আমাদেরকে শুধু 6টা বের করলেই হবে, কারণ ওখানে 7-এর কিন্তু কোনো কথা নেই, শুধু 6ই আছে হাইয়েস্ট নাম্বার। তাহলে দেখো এখানে 6 কটা আছে? দেখো 6 আছে এই একটা 6, আর 6 কোথায় আছে? এই তো একটা প্রথমে, তাহলে একটা, দুটো, আর 6 3 2 1 0 0 3, এই তো একটা। তাহলে 6 আছে কিন্তু একটা, দুটো, আর একটা হলো এটা, 3টে। তাহলে 6 আছে কটা? 3টে। তাহলে শ্রেণী দৈর্ঘ্যটা এখানে লেখা হয়নি, দেখো শ্রেণী দৈর্ঘ্যটা কত হবে? দেখো 6 আর 8-এর মধ্যেও গ্যাপ কত? 6 আর 8-এর মধ্যেও গ্যাপ কিন্তু 2। তাহলে এই ট্যালিমার্কে আমরা কি লিখবো? 3 লিখবো, তাই তো? 6 এবং 8-এর মাঝখানে 3, তাহলে 1 2 3, এই 3টা আমরা কোথায় লিখবো? এখানে সংখ্যায় লিখবো। বোঝা গেল। এরপর শ্রেণী সীমা, উচ্চ কত? উচ্চ হবে কত? 8 এবং নিম্ন কত হবে? 6। বোঝা গেল। এরপরে তোমরা এই বক্সটাকে মিলিয়ে দেবে। আচ্ছা, এখানে একটা কথা আগে বলিনি প্রথমে, দেখো এই ছকটা আমরা কি ছক তৈরি করলাম, দেখো বলে দিয়েছিল কিন্তু পরিসংখ্যা বিভাজন ছক। তাই এই ছকটা তৈরি করার আগে এই ওপরে কিন্তু লিখে নিতে হবে, হ্যাঁ, পরিসংখ্যা বিভাজন ছক, পরিসংখ্যা বিভাজন ছক, এটা লিখে আন্ডারলাইন করে দেবে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে পরিসংখ্যা বিভাজন ছক, তার মধ্যে থেকে আমরা শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, ট্যালিমার্ক, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী সীমা, উচ্চ এবং নিম্ন বের করলাম। তো এই হয়ে গেল তোমাদের 1 নম্বর অঙ্ক। তো এখন আমরা করব 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, স্কুলের কোনো এক পরীক্ষায় 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের তালিকা নিচে প্রদত্ত হলো। অর্থাৎ একটা পরীক্ষা ছিল স্কুলের মধ্যে, সেই স্কুলে 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বর, অর্থাৎ 40 জন ছাত্র এক একজন কত করে পেয়েছে সেটা কিন্তু দেখো নিচে দেওয়া আছে। একজন 34 পেয়েছে, 27 পেয়েছে, 45 পেয়েছে, 21 পেয়েছে, 30 পেয়েছে, এইভাবে কিন্তু 40 জনের নম্বরটা কিন্তু এখানে দেয়া রয়েছে। তো এটা দিয়ে কি করতে বলেছে দেখো, 1 থেকে 10, 11 থেকে 20, এইভাবে চলতে চলতে 41 থেকে 50 শ্রেণীগুলি নিয়ে নম্বরগুলির একটি পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করি। এটাও কিন্তু একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে বলেছে। তো দেখো আগের অঙ্কটার মধ্যে কিন্তু পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে বলে দেওয়া ছিল,
কিন্তু তার মধ্যে থেকে কি কি বের করতে হবে সেটা কিন্তু বলে দেওয়া ছিল, যেমন শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী সীমা ইত্যাদি বের করতে বলে দেওয়া ছিল। কিন্তু এখানে কিন্তু নির্দিষ্ট করে কিছু বলে দেওয়া নেই, শুধু বলেছে যে পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করতে। তো পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করতে মূলত আমাদের তিনটে ঘরের দরকার হয়, একটা হচ্ছে, প্রথমে হচ্ছে শ্রেণীটা দরকার হয়। তো শ্রেণী আমরা লিখে নিচ্ছি, দেখো শ্রেণী। আরেকটা দরকার হচ্ছে ট্যালিমার্ক, এবং আরেকটা যেটা দরকার হয় সেটা হচ্ছে পরিসংখ্যা। তো পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে গেলে মূলত তিনটি শ্রেণী দরকার, মানে তিনটে খোপ, সেটা হচ্ছে শ্রেণী, ট্যালিমার্ক এবং পরিসংখ্যা। তো আগের অঙ্কতে যেহেতু বলে দেওয়া ছিল যেগুলো বের করতে হবে, সেই কারণে কিন্তু আমরা বেশি ঘর বানিয়েছিলাম। তো উপরে লিখে নিতে হবে পরিসংখ্যা বিভাজন ছক, পরিসংখ্যা বিভাজন ছক। তো লিখে নিয়েছি। তো এইবার আমাদেরকে শ্রেণীগুলো দেখো কি কি বলে দেওয়া রয়েছে, 1 থেকে 10, 11 থেকে 20। তার মানে দেখো প্রথমটা কত আছে, 1 থেকে 10। তো প্রথমটা আমরা লিখে ফেলছি 1 থেকে 10, পরেরটা আছে 11 থেকে 20, তাই তো? তাহলে এরপরে দেখো ডট 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 দেওয়া আছে, তাই তো? তাহলে প্রথমটা যেহেতু 1 থেকে 10, দেখো পরেরটা কত থেকে শুরু হচ্ছে, 11 থেকে 20। তাহলে এর পরেরটা কত হবে, অবশ্যই কত হবে, 21 থেকে 30। পরেরটা কত হবে, দেখো 31, 31 থেকে কত হবে, 40। এরপরে দেখো শেষের ঘরটা কিন্তু এখানে দেয়াই রয়েছে, 41 থেকে 50, তাই তো? এই যে দেখো 41 থেকে 50, তাহলে শেষেরটা কত হবে, 41 থেকে 50। বোঝা গেল? এইবার দেখো কি বলেছে, যে আমরা এই ট্যালি মার্কটা কী করে বের করব সেটা কিন্তু আমরা আগের অঙ্কে শিখেছি, যে 1 থেকে 10-এর মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো এই যে তালিকাটা দেয়া রয়েছে এই তালিকার মধ্যে কতবার আছে, তাই তো? তাহলে দেখো এইখানে আগের অঙ্কের সঙ্গে একটা কিন্তু বিস্তর পার্থক্য হলো, যে দেখো এখানে 1 থেকে 10, কিন্তু এই 10 সংখ্যাটা কিন্তু এখানে রিপিট করেনি, আগের অঙ্কে কিন্তু রিপিট করেছিল, এখানে কিন্তু রিপিট আর করেনি। সেই কারণে এই 10-এর হিসেবটা কিন্তু আমাদের এই প্রথমেই করতে হবে। বোঝা গেল তো? দেখো আগের অঙ্ক আর এই অঙ্কটার মধ্যে পার্থক্যটা কোথায়, এই 10টা কিন্তু এই দ্বিতীয় লাইনে আর রিপিট করেনি, সেই কারণে এই 10-এর হিসেবটা কিন্তু আমাদেরকে এই প্রথমেই করে নিতে হবে। তাহলে প্রথমে কী আছে দেখো, 1 থেকে 10। তাহলে 1 থেকে 10-এর মধ্যে আমরা কোন কোন সংখ্যাগুলোকে পাবো, 1 পাবো, 2 পাবো, 3 পাবো, 4 পাবো, 5 পাবো, 6 পাবো, 7 পাবো, 8 পাবো, 9 পাবো এবং 10 পাবো, তাই তো? তাহলে এই যে এই সংখ্যাগুলো 1 2 3 4 5 6 7 8 9 10, এই সংখ্যাগুলো এই যে এখানে যে তালিকাটা রয়েছে এই তালিকাটার মধ্যে কতবার দেয়া রয়েছে সেটা আমাদেরকে হিসেব করে লিখতে হবে, তাই তো? দেখো তাহলে 1 থেকে 10 অবধি যে সংখ্যাগুলো তার মধ্যে দেখো কি কি পড়ে, দেখো এই প্রথমে একটা 1 পড়লো, তাই তো? তাহলে একটা পেলাম, এই 3 একটা, দুটো পেলাম। তারপরে দেখো এখানে এই দেখো একটা 2, তাহলে কটা হলো, 3টে হলো। তারপরে দেখো 7 একটা, তাই তো? 4টে হলো। 9 একটা, 5টা হলো। আরেকটা কোথায় দেখো, এই দেখো আর 3, দেখো আর কিন্তু নেই। তাহলে এই 1 থেকে 10-এর মধ্যে আমরা কটা পেলাম, দেখো 1টা 2টো 3টে 4টে 5টে এবং 6টা পেলাম কিন্তু, তাই তো? তাহলে আমাদেরকে এবার ট্যালিমার্কে লিখতে হবে। ট্যালিমার্কে 6 কী করে লিখবো, প্রথমে 5, তাই তো? তাহলে 1 2 3 4, এই হয়ে যাচ্ছে 5 এবং আরেকটা, তাই তো? তাহলে 6। এবার পরিসংখ্যা কী লিখবো, এই যে ট্যালিমার্কে যেটা আমরা ট্যালিমার্ক হিসেবে লিখেছি সেটাই আমরা এখানে সংখ্যায় লিখে দেবো, অর্থাৎ 6। এরপরে কত আছে দেখো, 11 থেকে 20, তাই তো? তাহলে 11 থেকে 20-র মধ্যে কোন সংখ্যাগুলো হবে, 11 থেকে 20-র মধ্যে কী হবে দেখো, 11 হবে, 12 হবে, 13 হবে, 14 হবে, 15 হবে, 16 হবে, 17, 18, 19 এবং 20। তাহলে শুরু কোথার থেকে হচ্ছে দেখো, 11 থেকে, 11 12 13 14 15 16 17 18 19 20, তাই তো? তাহলে এই সংখ্যাগুলো এখানে কতবার আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখো 11 থেকে 20 অবধি, তাই তো? এগুলো তো এই দেখো একটা 11 পেয়েছি, দাগ দিয়ে দিচ্ছি, হ্যাঁ 11। তারপর দেখো এই দেখো 15, দুটো, দেখো 12 একটা, 3টে, দেখো 18 একটা, 4টে,
তারপরে দেখো 12 একটা, 5টা, 13 একটা, 6টা, তারপর দেখো 13, 7টা, 19 একটা, 8টা, তাই তো। তাহলে আর কি আছে? 32 না, তাহলে নেই। তাহলে আমরা এই 11 থেকে 20 মধ্যে কটা পেয়েছি দেখো? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা এবং 8টা পেয়েছি, তাই তো। তাহলে এই 8টাকে আমাদেরকে ট্যালিমার্কের মধ্যে লিখতে হবে। 8 কী করে লিখবো? প্রথমে কী লিখবো? 5, তাই তো। 1 2 3 4 এ হয়ে গেল 5 এবং কটা লাগবে? 3টে। তাহলে 1 2 3, তাই তো। তাহলে এখানে কত লিখবো? 8, ঠিক আছে। তারপরে দেখো 21 থেকে কত আছে? 21 থেকে 30, তাই তো। তাহলে 21 থেকে 30-এর মধ্যে আমরা কি কি পাচ্ছি? 21 থেকে 30-এর মধ্যে পাচ্ছি আমরা 22, 23, 24, 25, 26, 27, 28, 29 এবং 30, তাই তো। তাহলে 22 থেকে 30, তাই তো। এর মধ্যে কতগুলো আছে দেখো? দেখো 22 থেকে 30, তাই তো। এই যে একটা 21 পেয়েছি, একটা দেখো, একটা এই 30 একটা, তাই তো। এখানে 21ও হবে, হ্যাঁ, 21 22, তাই তো। কারণ 21 থেকে যেহেতু আমরা ধরছি, 21 তো আর আগের লাইনে রিপিট করেনি, তাহলে 21 থেকে 21 22 23 24 থেকে 30 অবধি, তাই তো। তাহলে 21 পেলাম, 30 পেলাম, তাই তো। আর কত যাচ্ছে দেখো এখানে? 21 থেকে 30, এই তো একটা 30, 30, 3টে, তাই তো। এই যে একটা 24, তাই তো। তাহলে হলো কত? 4টে, 25 একটা, 5টা, 28 একটা, 6টা, তাই তো। এই 25 একটা, 60টা, তাই তো। 22 একটা, 8টা, 27 একটা, 9টা, আর এখানে এই তো একটা 24। কটা আসলো তাহলে? 1 2 3 4 5 6 7 8 9 10, তাই তো। কত অবধি ছিল? 30 অবধি, তাই তো। 21 থেকে 30। দেখো আর কি কোথাও বাদ কি পড়েছে? 31 25 22 41 22 13 44 43 7 20 32 39, তাই তো। 34 27, এই তো একটা 27, এটা বাদ পড়েছিল, তাই তো। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11টা পেয়েছি, তাই তো আমরা। তাহলে টেলিমার্কে আমরা 11 লিখে দেবো। তাহলে 11 লেখার জন্য প্রথমে 5 1 2 3 4, এই হলো 5, আবার 5 1 2 3 4, তাহলে 5 5 হয়ে গেল 10। তাহলে আর কি থাকলো? 1। তাহলে এই 11টাকে আমরা এখানে লিখে দেবো, বোঝা গেল। এরপরে দেখো 31 থেকে 40, 31 থেকে 40-এর মধ্যে কী কী পাওয়া যাবে? 31 32 33, তাই তো। 34 35 36 37 38 39 এবং 40, তাই তো। তার মানে 31 থেকে 40, 31 থেকে 40-এর মধ্যে কতগুলো আছে দেখো? 31 থেকে 40, তাই তো। এই দেখো প্রথমে একটা, এই যে 34 একটা, একটা, দুটো, 40 একটা, দুটো, তারপরে দেখো এই একটা, তিনটে, তারপরে দেখো 40 অবধি 31 থেকে, এই তো একটা 32। তাহলে কটা হলো? একটা, দুটো, তিনটে, 4টে হলো, 4টে, এই তো 31 একটা, 5টা, তারপরে দেখো এই তো একটা 32, একটা 39, তাই তো। তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7টা হলো, তাই তো। তাহলে 31 থেকে 40-এর মধ্যে হচ্ছে 7টা, তাই তো। তাহলে 1 2 3 4, এই হলো 5, আর কটা? 2টা, তাই তো। তাহলে এখানে লিখবো হচ্ছে 7। এরপরে দেখো 41 থেকে 50, তাহলে 41 থেকে 50-এর মধ্যে কী কী পাবো? 41 42 43 44 45 46 47 48 49 এবং 50, তাই তো। তাহলে 41 থেকে দেখো এই যে 45, এই বইটা আমার ঘিজিমিজি হয়ে গেছে, হ্যাঁ। তোমরা একটু ভালো মতো হিসাবটা কিন্তু মিলিয়ে নেবে। দেখো রাইট দিচ্ছি, হ্যাঁ। একটা 45 একটা, 41 থেকে 50, তাই তো। তাহলে 45 একটা, 47 একটা, দুটো, তারপরে দেখো এই একটা 47, তিনটে, একটা 48, চারটে, তারপরে দেখো এই তো একটা 41, 5টা, 44, 6টা, 43, 7টা, 49, 8টা,
8 তো নেই, দেখো 8টা, তাই তো? তার মানে 8টা পেয়েছি। তাহলে ট্যালি মার্কে আমরা 8 দেবো, 1 2 3 4, এই হলো 5 আর 3টা 1 2 3, তাহলে এখানে কত লিখবো? 8। ঠিক আছে, তো এই হয়ে গেল কাজ। তো আমাদের শেষে একটা কাজ করতে হবে, এই পরিসংখ্যাটাকে মোট করে দিতে হবে। হ্যাঁ, মোট। তাহলে মোট করলে কত হচ্ছে দেখো, 8 6 হচ্ছে 14, 14 আর 11 25, 25 আর 7 হচ্ছে 32, 32 আর 8 হচ্ছে কত? 40। বোঝা গেল? তাহলে কিন্তু এই হয়ে গেল 2 নম্বর অঙ্ক। তো দেখো এই 1 নম্বর অঙ্কে না এই শ্রেণী পরিসংখ্যাটা যোগ করা হয়নি। হ্যাঁ, এটা যোগ করে দিতে হবে। তাহলে মোট কত হবে দেখো, দেখো 11 আর 17 হচ্ছে 28, 28 আর 3 হচ্ছে 31, 31 আর 9 হচ্ছে 40। হ্যাঁ, এটা একটু আগের অঙ্কে মিস্টেক হয়ে গিয়েছিল, তো তোমরা এই মোটটা কিন্তু করে নেবে। হ্যাঁ, তো এবার আমরা চলে আসবো 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, একটি ঝুড়িতে অনেকগুলি কমলালেবু রাখা আছে। এই এক ঝুড়ি কমলালেবু থেকে লক্ষ্যহীনভাবে 40টি কমলালেবু নিয়ে তাদের ওজন নিচে লিখলাম। অর্থাৎ 40টি কমলালেবু নেওয়া হয়েছে একটা ঝুড়ি থেকে, সেই যে কমলালেবুগুলো, সেই কমলাগুলোর ওজন কিন্তু নিচে লেখা রয়েছে, এবং ওজনগুলো কিসে আছে দেখো, গ্রামে আছে কিন্তু। হ্যাঁ, দেখো একটা 45 গ্রাম, 35 গ্রাম, 30 গ্রাম, 55 গ্রাম, এভাবে করে 40টা কমলালেবুর ওজন নেওয়া রয়েছে। কি বলেছে দেখো, এবার আমি ওপরের তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন ছক, তাহলে পরিসংখ্যা বিভাজন ছক আমরা আগেও করেছি 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কে, তো পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে বলেছে। এবং এই অঙ্কে দেখো একটা নতুন জিনিস বলেছে, এবং একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক, দেখো ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, এই জিনিসটা কিন্তু এই অঙ্কের মধ্যে নতুন বলে দিয়েছে। ক্ষুদ্রতর পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। তো আমরা প্রথমে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করব, এবং এরপরে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা কী করে বের করে সেটা কিন্তু দেখিয়ে দেবো। হ্যাঁ, দেখো তাহলে প্রথমে আমাদের ছক টানতে হবে কটা, পরিসংখ্যা বিভাজনের জন্য ছক টানতে হয় কটা, 3টে ছক টানতে হয়, তাই তো? কিন্তু এখানে কিন্তু একটা যেহেতু বেশি বলে দিয়েছে, সেই কারণে একটা বেশি ঘর টানবো। তাহলে দেখো 1টা 2টো 3টে এবং 4টে, তাই তো? যেহেতু একটা বেশি বলে দিয়েছে, ক্রমযৌগিকটা বলে দিয়েছে, ক্ষুদ্রতর ক্রমযৌগিক বলে দিয়েছে, সেই কারণে কিন্তু আমরা একটা ঘরকে বেশি নিয়ে নিলাম। তাহলে প্রথমেই কি লিখতে হবে, প্রথমেই কি আছে, শ্রেণী, তাই তো? এখানে আগে লিখে নিচ্ছি পরিসংখ্যা বিভাজন ছক। পরিসংখ্যা বিভাজন ছক, তাহলে শ্রেণী, এরপরে কি হবে, ট্যালি মার্ক, এরপরে কি হবে, পরিসংখ্যা, এবং শেষের ঘরটায় যেটা বের করতে বলেছে, কি বের করতে বলেছে দেখো, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, তাই তো? তাহলে এই ঘরটা হবে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক। তো আমি এখানে পরিসংখ্যা লিখছি না, জায়গা নেই বলে, তোমরা কিন্তু লিখে নেবে। হ্যাঁ, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। এইবার দেখো শ্রেণীগুলো, তাই তো? আগের অঙ্কগুলোর মধ্যে শ্রেণীগুলো কিন্তু বলে দেওয়া ছিল, দেখো প্রথম অঙ্কে 0 থেকে 2, 2 থেকে 4, দ্বিতীয় অঙ্কে দেখো 1 থেকে 10, 11 থেকে 20, কিন্তু এই অঙ্কে কিন্তু শ্রেণীগুলো বলে দেয়া নেই। তো যখন শ্রেণী বলে দেয়া থাকবে না, তখন কিন্তু আমাদের এই যে তালিকাটা দেয়া রয়েছে, এই তালিকাটা দেখে দেখে কিন্তু আমাদের শ্রেণীগুলোকে বের করতে হবে, যে শ্রেণীগুলো কত দূর হবে। তো সেটা বের করার জন্য আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে এখানে যে তালিকাটা দেয়া রয়েছে তার মধ্যে সবথেকে ছোট সংখ্যা কোনটা। দেখো 45, 35, 30, 55, 100, 80, 80, 75, তাই তো? এখানে সবথেকে 60, সবথেকে ছোট সংখ্যা যা দেখতে পাচ্ছি, সবথেকে ছোট হচ্ছে 30, তাই তো? তাহলে সবথেকে ছোট সংখ্যা কত হচ্ছে, 30। এইবার আমরা এই যে ছকটা করব, অর্থাৎ শ্রেণীটা করব, সেই শ্রেণীর গ্যাপটা আমরা কত দূর করব দেখো। এইবার আমরা গ্যাপটা করব 10 করে, বুঝতে পারলে? গ্যাপটা করব কত করে, 10 করে। ধরো 30 থেকে 40, 40 থেকে 50। এইবার দেখো, এবার আমরা এইভাবে 30 থেকে 40, 40 থেকে 50 কত দূর যাব দেখো। সবথেকে, এবার আমাদেরকে খুঁজতে হবে সবথেকে বড় সংখ্যা কোনটা, সবথেকে বড় সংখ্যা কোনটা রয়েছে। দেখো এখানে সবথেকে বড় সংখ্যা রয়েছে কিন্তু 110, তাই তো? তাহলে আমরা কিন্তু 110 অবধি যাব, বুঝতে পারলে? 110 অবধি কিন্তু আমরা যাব। তাহলে প্রথমে শুরু কোথার থেকে হবে, 30 থেকে হবে, এবং শেষ কোথায় হবে, 110-এ গিয়ে কিন্তু শেষ হবে। তাহলে আমরা শুরু করি, দেখো
শ্রেণীটা দেখো 30 থেকে প্রথমে 30 থেকে 40, পরে এবার তোমরা দুটো পদ্ধতিতে করতে পারো। দেখো এখানে 30 থেকে 40 করলাম, তারপরে দেখো 40 থেকে তোমরা 50ও করতে পারো। আবার এই যে 40টাকে এখানে রিপিট না করেও কিন্তু করতে পারো, 41 থেকে 50 করতে পারো। সেক্ষেত্রে এই 40-এর হিসেবটা প্রথম লাইনেই শেষ হয়ে যাবে, কিন্তু আমি যেহেতু এখানে রিপিট করেছি সেই কারণে কিন্তু 40-এর হিসেবটা প্রথম লাইনে হবে না, দ্বিতীয় লাইনে হবে। তাহলে 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে হবে কত 60, 60 থেকে কত 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110। তাহলে 110 হাইস্ট ছিল, কিন্তু দেখো 110টা যেহেতু এখানে প্রত্যেকটা সংখ্যা রিপিট করছে, দেখো 40 রিপিট করলো, 50 রিপিট করলো, 60 রিপিট করলো, সেই কারণে 110টাও তো রিপিট হবার কথা, কারণ 110-এর হিসেবটা কিন্তু এই লাইনে হবে না, তাই তো? তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের আরেকটা ঘর বাড়াতে হবে, অর্থাৎ 110 থেকে 120। বুঝতে পারলে? এরপরে চলে আসবো আমরা ট্যালি মার্কে, তাই তো? তাহলে এবার দেখো 30 থেকে 40-এর মধ্যে কোন কোন সংখ্যাগুলো পাওয়া যাবে। দেখো 40-এর হিসেবটা কিন্তু প্রথমে হবে না, কারণ 40 নিচে আছে, তাই তো? যখন রিপিট করবে তখন হবে না। তাহলে দেখো 30 থেকে 40-এর মধ্যে আমরা কি কি পাবো? 30 পাবো, 31 পাবো, 32, 33, তাই তো, 34, 35, 36, 37, 38 এবং 39, 40কে আমরা কিন্তু পাবো না, তাই তো? তাহলে এই 30 থেকে 39-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে দেখো? 30 থেকে 39, দেখো 30 এই একটা, এই 35 একটা, দুটো, তাই তো? 30 থেকে 39, তাই তো? তাহলে দেখো এখানে এই একটা 30, তাই তো? 39 না, এখানে তাহলে কত 60, 50, 40, 39 অবধি, তাই তো? 30 থেকে, তাহলে এই একটা 30, তাই তো? তারপরে দেখো 39 আর কি আছে? 30 থেকে 39, তাই তো? আর কিন্তু মনে হচ্ছে নেই। তাহলে দেখো আবার দেখে নিচ্ছি, 35, 40, 30 থেকে 39, না আর কিন্তু নেই। তাহলে কটা আছে? 1, 2, 3টে এবং 4টে হচ্ছে, তাই তো? তাহলে ট্যালি মার্কে আমরা কত লিখবো? 4 লিখবো। তাহলে 1, 2, 3 এবং 4, এবং এখানে কি লিখবো? সংখ্যায় 4, পরিসংখ্যার ঘরে। বুঝতে পারলে? এবার ক্ষুদ্রতর যে সূচক ক্রমযৌগিক, সেটাতে আমরা পরে এসেছি, তাই তো? পরে আসবো। আমরা আগে ট্যালি মার্ক এবং পরিসংখ্যার কাজটা করে নেব। এরপরে দেখো 40 থেকে 50। এবার 40 থেকে 50-এর মধ্যে আমরা কোনগুলো পাবো? দেখো 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48 এবং 49। 50টাকে নেব না, কারণ 50 কিন্তু নিচে আছে। তাহলে দেখো এই 40 থেকে 49-এর মধ্যে কতগুলো আছে? 40 থেকে 49, দেখো এই একটা 45, 40 থেকে 49, তাই তো? এই দেখো একটা 45, এই 40 একটা, 40 থেকে 49, তাই তো? এই একটা 40, এই একটা 40, 40, এই 45, 40 থেকে 49, আর তো নেই, তাই তো? 40 থেকে 49, তাই তো? তাহলে আর কি আছে? দেখো 40 থেকে 49-এর মধ্যে আর কিন্তু নেই, নেই। তাহলে কটা পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা এবং 6টা পেলাম, তাই তো? তাহলে আমরা ট্যালি মার্কে কী দেবো? প্রথমে 5, তাহলে 1, 2, 3, 4, তাহলে এই হলো 5 এবং এই হলো 1, 6। তাহলে এখানে সংখ্যায় লিখবো 6। বোঝা গেল? এরপরে দেখো 50 থেকে 60। তাহলে 50 থেকে 60-এর মধ্যে আমরা কি কি পাবো? 50 পাবো, 51 পাবো, 52 পাবো, 53 পাবো, তাই তো? 54 পাবো, 55 পাবো, 56 পাবো, 57 পাবো, 58 পাবো, 59 পাবো, কিন্তু 60 কিন্তু পাবো না, 60 নিচে, তাই তো? তাহলে 50 থেকে 59, তাই তো? দেখো 50 থেকে 59-এর মধ্যে কি কি আছে দেখো, আমি টিক দিচ্ছি। এই দেখো 55 একটা, 50 থেকে 59, তাই তো? তাহলে 55 একটা, আর এখানে এই তো 55 আরেকটা, দুটো, 59, তাই তো? 59, 50 থেকে, তাহলে এই যে একটা 50, কটা পেলাম? 3টে, একটা, দুটো, 3টে, তাই তো? 50 থেকে 59, আর কি কি আছে দেখো?
আর মনে হচ্ছে নেই নাকি, 50 থেকে 59 নেই। তাহলে কটা আছে, একটা দুটো তিনটে আছে, তাই তো। তাহলে ট্যালি মার্কে আমরা কী লিখবো, 3, 1 2 3। তাহলে এখানে কী লিখবো, সংখ্যায় 3। এরপরে দেখো কত আছে, 60 থেকে আছে হলো 70, তাই তো। তাহলে 60 থেকে 70-এর মধ্যে আমরা কী কী পাবো, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69 অবধি পাবো, তাই তো। তাহলে 60 থেকে 69, তাই তো। 60 থেকে 69-এর মধ্যে কী কী আছে দেখো, 60 থেকে 69, তাই তো। 6-এর ঘর দেখবে শুধু, 60 থেকে 69 যেহেতু, তার মানে 4-এর 5-এর ঘর দেখে লাভ নেই, শুধু 6-এর ঘর দেখবে। 6 কোথায় আছে, 6-এর ঘর এই তো একটা, 65 দেখো একটা 6-এর ঘর, এই তো 60 থেকে, তাই তো। 60 থেকে, হ্যাঁ, এই যে দুটো। তারপর 6-এর ঘর এই তো দেখো তিনটে, এই যে একটা দেখো 4টে। আর কি আছে, আর 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 6-এর ঘর আর নেই, তাই তো। তাহলে কটা পেলাম দেখো, একটা দুটো তিনটে 4টে পেয়েছি, তাই তো। 60 থেকে 69-এর মধ্যে কটা পেলাম, 4টে পেলাম। তাহলে এখানে কি করব, 4টে, 1 2 3 4, এবং এখানে সংখ্যায় 4, বোঝা গেল। এবার দেখো কত, 70 থেকে 80, তাই তো। তাহলে 70 থেকে 80 মানে কি, 70 থেকে 79 অবধি হবে, তাই তো। তাহলে 7-এর ঘরগুলো দেখবে শুধু, 70 থেকে 79, এই দেখো একটা 70, একটা 7-এর ঘর দেখবে একটা, এই দেখো 75 দুটো, এই দেখো 70 তিনটে, 75 4টে, এই দেখো আর একটা 75 5টা। 7-এর ঘর আর কোথায়, 5টা, এই তো একটা 6টা, 70 একটা 7টা, এই একটা 8টা। আর তো 7-এর ঘর নেই, তাই তো। তাহলে 8টা পেলাম, তাই তো। তাহলে এখানে 8 লিখতে গেলে প্রথমে কী করতে হবে, 5। তাহলে 1 2 3 4, একটা দাগ 5 এবং 1 2 3, তাই তো 8টা। তাহলে এখানে লিখে দেবো 8, বোঝা গেল। এবার 80 থেকে 90, তাই তো। তাহলে 80 থেকে 90 মানে 80 থেকে 89 অবধি হবে। তাহলে 8-এর ঘরগুলো দেখবো এবার আমরা 8-এর ঘরগুলো দেখবো। দেখো এই তো 80 একটা, তাই তো। এই ওপরে দাগ দিচ্ছি একটা, এই 80 একটা, দুটো, এই 85 তিনটে, এই একটা 85 4টে। 8-এর ঘর আর কোথায় আছে, 4টে পেলাম, তাই তো 4টে, এই দেখো একটা 84, এই দেখো একটা 5টা, এই দেখো একটা 80, 6টা, এই দেখো একটা 85, 7টা পেলাম, তাই তো। 8-এর ঘর তো আর নেই কোথাও, একটা দুটো তিনটে 4টে, 5টা 6টা পেলাম, তাই তো। 7টা পেলাম, তাই তো, 7, হ্যাঁ। তাহলে এখানে প্রথমে আবার কিন্তু 5, 1 2 3 4 5 আর 2, অর্থাৎ কত হলো, 7টা। এবার দেখো 90 থেকে 100 মানে 90 থেকে 99, তাই তো। 90 থেকে 100 মানেই 90 থেকে 99, 100কে তো ধরা যাবে না। তাহলে 9-এর ঘরগুলো দেখতে হবে। 9-এর ঘরগুলো কী আছে দেখো, 9-এর ঘরগুলো দেখবে। দেখো এখানে 9-এর ঘর, এই তো একটা 90, এই একটা 90 পেলাম, তাই তো। এরপরে 9-এর ঘর কোথায় আছে, একটা, এই তো 90, দুটো দুটো, তাই তো, দুটো দুটো দুটো। আর কি আছে 90-এর ঘর, দুটো, এই তো একটা 95, তিনটে তিনটে পেলাম, 90 90 আর 95। আর কি 9-এর ঘর কোথাও আছে, সম্ভবত নেই, না নেই। তাহলে কটা, তিনটে, তাই তো। তাহলে 1 2 3, এখানে কি লিখবো, 3। এবার দেখো 100 থেকে 110 মানে 100 থেকে 109 অবধি, তাই তো। 100-এর ঘরগুলো দেখবো, 100 থেকে 109, এই দেখো 100 একটা, 100 থেকে 109, তাই তো। তাহলে 100 একটা, আর কোথায় আছে, এই একটা 100 দুটো, এই একটা 100 তিনটে, 110 তো ধরা যাবে না, কারণ 110 পরের লাইনে, তাহলে তিনটে হচ্ছে, তাই তো। এছাড়া নেই, তিনটে। তাহলে 1 2 3, এটা হচ্ছে কত, 3। এবার 110 থেকে 120, তাহলে হায়েস্ট নাম্বার কত ছিল আমাদের, 110, তাই তো। 120 তো ছিল না, যেহেতু এখানে হিসেবটা হচ্ছে না আগের লাইনে, সেই কারণে আমরা একটা নতুন ঘর শ্রেণী তৈরি করেছিলাম। তাহলে 110 কতবার আছে দেখো তো, শুধু 110, কারণ 110-এর উপরে তো নাম্বারই নেই। তাহলে 110 একটা, এখানে একটা দুটো, আর আছে কি 110, আর নেই কিন্তু, দুটো আছে তাহলে, তাই তো। এই একটা, এই একটা, হ্যাঁ দুটো। তাহলে এখানে কটা দাগ দেবো, দুটো। এখানে কত লিখবো, 2, বোঝা গেল। এইবার আমাদেরকে দেখো, আমরা শ্রেণী ট্যালিমার্ক পরিসংখ্যা করেছি, এইবার আমাদেরকে করে ফেলতে হবে এই ক্ষুদ্রতর সূচক যে ক্রমযৌগিক যে ঘরটা আমরা বানিয়েছি, সেটা কি করে করব। দেখো সেটা করার জন্য প্রথমে কত আছে এখানে, 4, তাই তো। তো 4, এই
চারকে আমরা দেখে দেখে লিখে দিলাম। এর পরের লাইনে কি করতে হবে, এই চারটাকে আমরা সেকেন্ড লাইনে বসাবো, তার সঙ্গে যোগ করব এই যে দ্বিতীয় লাইনে কত আছে দেখো 6 আছে, এই 6কে যোগ করব, কত হচ্ছে 4 এবং 6 10, বোঝা গেল। এইবার এই যে 10কে আমরা তৃতীয় লাইনে লিখব, তার সঙ্গে যোগ করব কত, এই যে তৃতীয় লাইনে কত দেওয়া আছে 3, তাহলে এই 3কে যোগ করব, কত হচ্ছে দেখো 13। তারপরে এখানে 13 বসাবো, তার সঙ্গে কত যোগ করব দেখো পরের লাইনে কত দেওয়া আছে 4, তাহলে 4, তাহলে 13 আর 4 কত হচ্ছে 17। এরপরে বসাবো কত 17, 17-র সঙ্গে যোগ করব কত 8, তাই তো, তাহলে 8 আর 17 কত হচ্ছে 25। নিচের লাইনে কত বসাবো 25, তার সঙ্গে কত যোগ করব এই যে 7, 7 যোগ করলে কত হচ্ছে 25 এবং 7 কত হচ্ছে 32, তাই তো। এরপরে নিচের লাইনে কত বসাবো 32, তার সঙ্গে যোগ করব কত 3, তাই তো, তাহলে 32 এবং 3 কত হচ্ছে 35। তারপরের লাইনে কত বসাবো 35, তার সঙ্গে যোগ কত করব দেখো 3 দেওয়া রয়েছে, 35 এবং 3 কত 38। এর নিচের লাইনে কত লিখবো 38, তার সঙ্গে যোগ করব কত দেওয়া রয়েছে 2, কত হবে 40, বোঝা গেল। এরপর আমাদের কাজ কি বাকি আছে, এই পরিসংখ্যাটাকে যোগ করে দেওয়া, তাই তো। তাহলে মোট কত হবে দেখো, তাহলে এখানে মোট কত হবে 4 আর 6 10, 10 3 13, 13 4 17, 17 আর 8 হচ্ছে 25, 25 7 হচ্ছে 32, 32 3 35, 35 আর 3 হচ্ছে 38, 38 2 কত হচ্ছে 40, তাই তো, হ্যাঁ 40। তাহলে এই হয়ে গেল তোমাদের 3 নম্বর অঙ্ক শেষ।